ওয়েলকাম টু অক্সিজেন। তোমাদের আজকের ইংরেজি ক্লাসে আমি জোবায়ের স্যার তোমাদের সাথে আছি। আজকে আমরা ক্লাস 9-10 ট্যাগ কোশ্চেন টপিক নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। ট্যাগ কোশ্চেন মানে আসলে কি? তোমরা সবাই জানো ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া, আর কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। আমরা যখন ইংরেজি ভাষায় কথা বলি কিংবা যখন বাংলায় কথা বলি, আমরা অনেক সময় কথা শেষে প্রশ্ন জুড়ে দিই। যেমন আমরা বলি আজকে খুব গরম পড়েছে, তাই না? এই যে কথা শেষে একটা প্রশ্ন জুড়ে দিলাম, এটাই হচ্ছে মূলত ট্যাগ কোশ্চেন। অনেক সময় আমরা বলি তুমি গতকাল ঢাকা গিয়েছিলে না? এই যে কথা শেষে প্রশ্ন জুড়ে দিলাম, এই প্রশ্ন জুড়ে দেওয়ার গ্রামারটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। আজকে তোমাদের সাথে আমরা ট্যাগ কোশ্চেনের বেসিক কিছু নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয় চলো দেখে নেওয়া যাক। ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমত আমাদের যেটা জানতে হবে, আমাদেরকে সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে বা মোডাল ভার্ব আছে সেগুলোকে খুঁজে বার করতে হবে। তোমরা সবাই জানো অক্সিলারি ভার্ব কারা। একটু খেয়াল করে দেখো, আমরা যদি অক্সিলারি ভার্ব খুঁজতে যাই, মূলত এই যে রেড মার্ক করা যে ভার্বগুলো আছে, অর্থাৎ অ্যামিজার, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এই ভার্বগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। মোডাল ভার্ব কারা? খুব খেয়াল করে দেখো, এই যে রেড মার্ক করা ভার্বগুলো অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অর টু, মূলত এগুলো হচ্ছে মোডাল ভার্ব। ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের কাজ হবে সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে এবং মোডাল ভার্ব আছে সেগুলোকে খুঁজে বার করা এবং তার সাথে নট অর্থাৎ অ্যান অ্যাপোস্ট্রফি কমা টি যোগ করা, যোগ করে সেন্টেন্সের শেষে সাবজেক্টের প্রোনাউন ফর্ম লেখা। তো চলো কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। প্রথম যে সেন্টেন্সটা আছে সেখানে লেখা আছে তামিম মে গো টু স্কুল টুডে। তামিম আজকে স্কুলে যেতে পারে। খুব খেয়াল করে দেখো, এখানে মোডাল ভার্ব আছে মে। তো ট্যাগ কোশ্চেন করার সময় মেয়ের সাথে একটা নট যুক্ত করতে হবে, হয়ে গেছে মেন্ট। আর তামিম যেহেতু একটা ছেলে, ফলে হয়ে যাবে মেন্ট হি। অর্থটা এরকম, তামিম হয়তো আজকে স্কুলে যেতে পারে, সে কি যেতে পারে না? সেম একইভাবে দেখো, দ্য গার্ল হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ। তো হ্যাজের সাথে নট যুক্ত করলে হয়ে যাবে হ্যাজেন্ট। আর গার্ল যেহেতু মেয়ে, ফলে আমি লিখব শি, হ্যাজেন্ট শি। মেয়েটা কাজটি করেছে, সে কি করেনি কাজটি? সেম একইভাবে দেখো, দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ফুটবল, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়্যার। তো ট্যাগ কোশ্চেন করার সময় এই ওয়্যারের সাথে নট যুক্ত হবে, হয়ে যাবে ওয়্যারেন্ট। আর যেহেতু বয়েজ প্লুরাল, ফলে হয়ে যাবে দে। দ্যাট মিনস ছেলে হলে আমরা প্রোনাউন হি লিখব, মেয়ে হলে আমরা প্রোনাউন শি লিখব, সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা দে লিখতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, উই শুড অবে আওয়ার প্যারেন্টস, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব হচ্ছে এখানে শুড, ফলে হয়ে যাবে শুডেন্ট। আর উই অলরেডি প্রোনাউন ফর্মে আছে, ফলে হয়ে যাবে শুডেন্ট উই। এই হচ্ছে ট্যাগ কোশ্চেনের একেবারে বেসিক পড়া। অর্থাৎ ট্যাগ কোশ্চেন করার সময় আমরা সেন্টেন্সের অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব খুঁজে বার করে তার সাথে নট যুক্ত করে সাবজেক্টের প্রোনাউন ফর্মটা লিখে দিব। এবার আসা যাক দ্বিতীয় রুলসে। দেখো, আমরা জানি সাধারণত অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করলে অ্যান অ্যাপোস্ট্রফি কমাটি আমরা ব্যবহার করে থাকি। যেমন হ্যাজের সাথে নট যুক্ত করলে হ্যাজেন্ট, ওয়াজের সাথে নট যুক্ত করলে ওয়াজেন্ট, শুডের সাথে নট যুক্ত করলে শুডেন্ট। কিন্তু কিছু ব্যতিক্রম ভার্ব আছে যাদের সাথে নট যুক্ত করলে ভার্বের স্পেলিংটাই চেঞ্জ হয়ে যায়। সেগুলো কারা একবার দেখে নেওয়া যাক। প্রথমত দেখো, যদি আমরা শ্যালের সাথে নট যুক্ত করি, এটা হয়ে যাবে শ্যান্ট। এখানে কিন্তু শ্যালেন্ট লেখার সুযোগ নেই, হয়ে যাবে কি বলতো, শ্যান্ট। উইলের সাথে নট যুক্ত করলে হয়ে যাবে ওন্ট। এম এর সাথে নট যুক্ত করলে কিন্তু এমেন্ট লেখার সুযোগ নেই, আমরা লিখব এইন্ট অথবা আরেন্ট। সেম একইভাবে যদি আমরা ক্যানের সাথে নট যুক্ত করি, হয়ে যাবে কান্ট। এক্ষেত্রে নট কিন্তু আমরা যুক্ত করেছি, কিন্তু নট যখন আমরা যুক্ত করব এন কিন্তু একবারে লিখতে হবে, ডাবল এন কিন্তু লেখার সুযোগ নেই। তো চলো এই এক্সেপশনাল অক্সিলারি ভার্বগুলো দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলটা খেয়াল করো, আই এম এ স্টুডেন্ট, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম। ফলে অ্যাম এর সাথে নট দেওয়ার কারণে আমরা লিখেছি আর এনটাই অথবা এইনটাই, এখানে কিন্তু অ্যাম এনটাই লেখার কোনো সুযোগ নেই। সেম একইভাবে উই শ্যাল গো টু ঢাকা, এখানে অক্সিলারি ভার্ব আছে শ্যাল বা মোডাল ভার্ব শ্যাল আছে, শ্যালের সাথে নট যুক্ত করলে হয়ে যাবে শান্ট। সেম
খেয়াল করো, যদি আমরা কোনো সেন্টেন্স উইল দিয়ে লিখি, ট্যাগ কোশ্চেন করার সময় উইলের সাথে নট যুক্ত করলে হয়ে যাবে ওন্ট। একটা কথা মনে রাখা জরুরি, যখন আমরা ট্যাগ কোশ্চেন করি, যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, সেন্টেন্স যদি নাবোধক হয়, ট্যাগ কোশ্চেন করার সময় কিন্তু নট আনা যাবে না। তোমরা জানো নেগেটিভ ওয়ার্ড বলতে আমরা সাধারণত বুঝি নট, নাথিং, নেভার, নোবডি, এই জাতীয় শব্দগুলোকে। বাক্য যদি নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেন করার সময় নট আনা সম্পূর্ণ নিষেধ। তো চলো দুটো এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করি। যেমন সাকিব ওয়াজ নেভার পাংচুয়াল, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ। খুব খেয়াল করে দেখো, এই সেন্টেন্সে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, সেটা কি? সেটা হচ্ছে নেভার। তো যেহেতু নেভার নেগেটিভ ওয়ার্ড, ফলে আমি অক্সিলারি ভার্ব ওয়াজ লিখবো, কিন্তু নট আনবো না। আর সাকিব যেহেতু ছেলে, হয়ে যাবে ওয়াজ হি। সেম একইভাবে প্রভা ইজ এন্ড প্রেজেন্ট টুডে, এই সেন্টেন্সে ইজের সাথে অলরেডি নট আছে, ফলে আমি ইজ লিখবো। আর প্রভা যেহেতু মেয়ে, ফলে হয়ে যাবে ইজ শি। অর্থাৎ বাক্য যদি নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেন করার সময় নট আনা সম্পূর্ণ নিষেধ। এবারে আসা যাক পরবর্তী নিয়মে। অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার, ট্যাগ কোশ্চেন করার সময় তো আমরা অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব খুঁজে বার করব, তাদের সাথে নট যুক্ত করব, এবং তারপর আমরা সাবজেক্টের প্রোনাউন ফর্ম লিখব। যদি এমন কোনো সেন্টেন্স পাওয়া যায় যেখানে অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব নাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে হচ্ছে, দেখো, যদি আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব খুঁজে না পাই, আমাদের যেটা করতে হবে, আমাদেরকে হয় ডাজেন্ট অথবা ডিডেন্ট অথবা ডোন্ট ব্যবহার করতে হবে। হয় ডাজেন্ট অথবা ডিডেন্ট অথবা ডোন্ট, এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাহলে কখন ডাজেন্ট আসবে, কখন ডিডেন্ট আসবে, আর কখন ডোন্ট আসবে, খুব খেয়াল করে দেখো। যদি দেখো কোনো একটা সেন্টেন্সে ভার্বের সাথে এস বা ইএস আছে, খুব ফোকাস দিয়ে দেখো, যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে, সেক্ষেত্রে আমরা ডাজেন্ট ব্যবহার করব। যদি ভার্বটি পাস্ট টেন্সে থাকে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় ডিডেন্ট বসবে। আর যদি দেখো এই দুইটার একটাও হচ্ছে না, ভার্বের সাথে এস বা ইএসও নাই, অথবা ভার্বটা পাস্ট টেন্সও নাই, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা ডোন্ট ব্যবহার করব। এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করছি। যেমন সাকিব অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। খুব খেয়াল করে দেখো, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে মেইন ভার্ব স্পিকের সাথে, স্পিক মানে কথা বলা, তোমরা জানো, ভার্বের সাথে এখানে এস দেখা যাচ্ছে, ফলে অ্যান্সার লেখার সময় আমরা লিখবো ডাজেন্ট। আর সাকিব যেহেতু ছেলে, ফলে হয়ে যাবে ডাজেন্ট হি। আরো খেয়াল করে দেখো, নিহাল ওয়েন্ট টু হিজ ফ্রেন্ডস হাউস। নিহাল তার বন্ধুর বাড়িতে গিয়েছিল। এখানে গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন। তোমরা জানো গো মানে হচ্ছে যাওয়া, ওয়েন্ট হচ্ছে গিয়েছিল। ফলে নিহাল তার বন্ধুর বাড়িতে গিয়েছিল, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, ফলে ট্যাগ কোশ্চেন করার সময় লিখবো ডিডেন্ট। আর নিহাল যেহেতু ছেলে, হয়ে যাবে ডিডেন্ট হি। সেম একইভাবে উই অফেন মেক নয়েজ ইন দ্য ক্লাস। আমরা প্রায় সময় ক্লাসে নয়েজ করি। এই সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে মেক। দেখো এখানেও অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে কি ডাজেন্ট ব্যবহার করব নাকি ডিডেন্ট ব্যবহার করব? খেয়াল করে দেখো, মেক কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু ভার্বের সাথে এস নাই, ফলে ডাজেন্ট আনার সুযোগ নেই। সেম একইভাবে ওয়েন্ট পাস্ট টেন্সে আছে, কিন্তু মেক কিন্তু পাস্ট টেন্সে নাই, ফলে মেক পাস্ট টেন্স তো শো করতেছে না, এবং মেকের সাথে এসও নাই, যেহেতু দুইটার একটা রুলসও ফলো করতেছে না, সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো হচ্ছে ডোন্ট। আর উই এখানে অলরেডি প্রোনাউন ফর্ম আছে। এই হচ্ছে ট্যাগ কোশ্চেনের বেসিক কয়েকটা নিয়ম। সামনের ভিডিওতে আমরা ট্যাগ কোশ্চেনের বাকি কিছু রুলস নিয়ে আরও ব্যাখ্যা করব, এবং এই প্লেলিস্টে ট্যাগ কোশ্চেনের যাবতীয় যত রুলস আছে সবই তোমাদের সাথে আলোচনা করা হবে। তো আমাদের সাথেই থাকো। অল দ্য বেস্ট।